বাইবেল খুলি সবাইকে। জিরোমিও তার 10 অধ্যায় এরূপ বলছে 1 পদ থেকে, ঈশ্বর ও প্রতিমা, হে ইসরায়েল জাতি, সদাপ্রভু তোমাদের যে কথা জাতিদের আচার ব্যবহার শিখো না, কিংবা আকাশের নানা চিহ্ন দেখে ভেঙ্গে পড়ো না। যদিও ভিন্ন জাতিরা আচার ব্যবহার অসার, তারা বন থেকে একটা গাছ কাটে এবং কারিগর বাটালি দিয়ে তারা আকার নেয়। এটা পড়ে না যায়, সেই জন্য সেটাকে হাতুড়ি ও পিরেক দিয়ে শক্ত করে। শশার ক্ষেতের কাক তাড়ার মতো প্রতিমাগুলো কথা বলতে না। তোমরা তাদের ভয় করো না, তারা ক্ষতিও করতে পারে না, মঙ্গলও করতে পারে না। হে তাই শক্তিশালী, হে জাতিদের রাজা, তোমাকে কে না ভক্তিপূর্ণ ভয় করবে? এ তো তোমার পাওনা। জাতিদের সব জ্ঞানী লোকদের মধ্যে এবং তাদের সব রাজ্য, তাদের প্রতিমাগুলো তো কাঠের তৈরি, সেগুলো কি করে শিক্ষা দেবে? তর্শিস থেকে পিটানো রূপা ও প্রতিমা মুড়ায়, সেগুলোকে নীল ও বেগুনি কাপড় পরানো হয়, তা পাকা কারিগরের হাতে তিনি জীবন্ত ঈশ্বর ও চিরস্থায়ী রাজা। তার ক্রোধে পৃথিবী কাঁপে, জাতিরা তার ক্রোধ সহ্য করতে পারে না। তোমরা মহাকাশ ও পৃথিবীর সব জায়গা থেকে ধ্বংস হয়ে যাবে। সদাপ্রভু নিজের শক্তিতে পৃথিবী তৈরি করেছেন, তার আদেশে আকাশের জল গর্জন করে। তিনি পৃথিবীর শেষ সীমা থেকে মেঘ উঠিয়ে আনেন। তিনি বৃষ্টির জন্য মানুষই জ্ঞানহীন ও বোকা। প্রত্যেক স্বর্ণকার তার প্রতিমাগুলোর জন্য লজ্জা পায়। তার ছাঁচে ঢালা মূর্তি মিথ্যা, সেগুলোর মধ্যে নিঃশ্বাস নেই, সেগুলো অপদার্থ, ঠাট্টা বিদ্রুপের জিনিস। অংশ তিনি এগুলোর মতো নন, কারণ তিনি সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা, আর ইসরায়েল তার বিশেষ সম্পত্তি। তোমরা যারা ঘেরাও হয়ে আছো, তোমরা দেশ ছেড়ে যাওয়ার জন্য নিজের নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। কারণ সদাপ্রভু বলছেন, এই সময় যারা দেশে থাকবে আনবো, যাতে তারা ধরা পড়ে। হায়, আমার আঘাত, আমার ঘা ভালো হবার নয়, তবুও আমি আমার তাম্বু ধ্বংস হয়েছে, তার সমস্ত দড়াদড়ি ছিঁড়ে গেছে। আমার ছেলেরা আমার কাছ থেকে
সিজদা টাঙ্গাবার জন্য এখন আর কেউ নেই। রাখালেরা জ্ঞানহীন, তারা সদাপ্রভুর ইচ্ছা জানতে চায় না, তাই তারা সফল হয়নি। এবং খবর আসছে জিহুদার শহরগুলো জনশূন্য ও শিয়ালদের বাসস্থান করবার জন্য উত্তরের দেশ থেকে ভীষণ গোলমালের আওয়াজ আসছে। জিরমিয়ের প্রার্থনা। হে সদাপ্রভু, আমি জানি নির্দেশ করাও তার কাজ নয়। হে সদাপ্রভু, কেবল ন্যায় বিচার দিয়ে তুমি আমাকে সংশোধন, কিন্তু তোমার ক্রোধে তা করো না। করলে তুমি আমাকে একেবারে শূন্য করে তাদের উপর তোমার ক্রোধ ঢেলে দাও। তারা যাকবকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে, তার দেশ আমেন। আমরা আশা করি এই পড়ার মধ্যে আপনারা আমরা অনেক সময় নিজেরা পড়ি কিন্তু অনেক সময় বুঝতে পারি না। আর এই 10 অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আপনি পড়েছেন হয়নি বা আমরা বুঝতেও পারিনি, কিন্তু আজকের একটা নতুন ভাবে আমরা আমাদেরকে কি বলবো বিকাশিত করব, রিভিল করব নিজে হচ্ছে সেই বিষয়ের মধ্যে আমি পড়ে যাইনি তো। আর সেই জন্যে আসুন আমরা একটু ভালো করে লক্ষ্য করি। প্রথম লাইন যা পড়ি সেই লাইনের প্রথমে আছে কি, হে হে ইসরায়েল কেটে, আমরা ইসরায়েল হয়েছি কিন্তু এখন হে দিচ্ছি ঈশ্বর আমাদেরকে বলছে, জেরেমিয়া এখানে বলার চেষ্টা করছে সদাপ্রভু আমাদেরকে বাঙালি জাতিকে কিছু বলার চেষ্টা করছে। সদাপ্রভু বলছে কিন্তু আমরা অটোমেটিক শিখে আছি, দেখবেন। কিংবা আকাশের নানা চিহ্ন দেখে ভেঙে পড়ো না, যদিও ভিন্ন জাতিরাই সেগুলো দেখে ভেঙে পড়ে। তাহলে এইখানে আপনাকে উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি, এই বিভিন্ন ভাবে তাদের শরীরে মনে আঁকে বুকে কাটে এবং ও আজকের এই দিন, আজ মাছ খাবো না, আজ ওই দিন, আজ মাংস খাবো না। এইগুলো দেখে এইগুলো করে, হ্যাঁ, যার ফলে এক যার ফলে এইখানে আপনাকে আমাকে বুঝতে হবে যে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং সেই ব্যাকগ্রাউন্ড হয়তো আপনি পালন করছেন, কিন্তু বর্তমানে অমাবস্যার চাঁদ চাঁদ যদি না ওঠে এই ধর্ম পালন করা যাবে না, ওটা করা যাবে না, এই হবে না, ওই হবে না, বিভিন্ন রকমের আপনার জানেন। এবং তিথি তা এগুলো মানা করেছে, ভিন্ন জাতিরা সেগুলো করে। এই তিথি যদি চলে যায় আর মেয়ের বা ছেলের বিয়ে হবে না, আমরা যেন এগুলো না অনুসরণ। গা কাটে, দেখবেন ওই গায়ে সব কি বিভিন্ন রকমের ছবি টবি আঁকে, হাতে বিভিন্ন রকমের মেহেন্দি টেন্দি শুরু করে বিভিন্ন রকমের
দিচ্ছে 3 পদে। এর কারণ সেই লোকেদের ধর্মীয় আচার ব্যবহার অসার। তারা বন থেকে, এইবার দেখুন কি বর্ণনা করছে এখানে। আছে অনেকে দেখবেন বাড়িতে কাঠের মূর্তি সুন্দর করে। আমি কোন একটা বাড়িতে গেছিলাম, খ্রিস্টান, তারা জন্মান্তরে, তাদের বাড়িতে দেখলাম যে যে এরা কি করে, তারা বন থেকে একটা গাছ কাটে এবং কারিগর বাটালি দিয়ে তারা আকার দেয়, আর তারা সুন্দর করে এটাকে রেখে দিয়েছে ঘরে সাজিয়ে, আর বলছে এটা শিল্প। আমি মানা করেছি যে তাহলে আমি এই মূর্তিটা কেন তৈরি করবো, আমি অন্য কিছু করব। তা এরকম অনেকে ঘরে আছে, যার ফলে আপনি আমি ছিলাম দীর্ঘদিনের বিভিন্ন বিষয়ে আপনার মনের মধ্যে আমার মনের মধ্যে আছে। হয়তো আপনি কোনো ছেলে বা মেয়ে ভালোবাসা, কোনো কারণে সেটা সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তখন মনের ভিতরে যে গেঁথে রেখেছিলেন সেই মুখটা হয়তো আবার নতুন করে ভাব। এরকম এইসব দিয়ে করে রাখি, হয়তো এখানে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে বলছে ছুরি কাঁচি বাটালি এইসব দিয়ে, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে কোনো না কোনো মূর্তি আপনি সৃষ্টি করে রেখেছেন। এমনকি হয়তো যিশুরও মূর্তি। সাবধান, কারণ যিশু নিরাকার, কোনো ছবি, তার কোনো মূর্তি, তার কোনো আকৃতি আপনি দেখতে পাবেন না। আমাদের কোনো একজন লোক অভিনয় করেছে, আর সেটাকে তারা প্রিন্টিং করে বেচা কেনার ধান্দায় তারা করছে, কিন্তু আদৌ ওটা যিশুর ছবি নয়। এমনকি 18 জন না 16 জন অভিনয় করেছে, তাই বলেছে। এমনকি একজন বেঁচে আছে যিনি যিশুর অভিনয় করেছে, তিনি একটা মার্ডার কেসে এখন জেলে আছে আমেরিকার। ধর্মীয় আচরণ ব্যবহার অসাড়। অসাড় বলতে কি, ওই যে ছুরি কাঁচি, ওই যে বাটালি হাতুড়ি দিয়ে এই সবগুলো মূর্তি তৈরি করছে, কিন্তু ওরা ধর্মীয় ওইটা করে নিজেরাই। আবার সৃষ্টি কি, আপনি আমি, স্রষ্টাকে ঈশ্বর। তাহলে এইখানে এই যে কাটারি বাটারি যেই সব দিয়ে সৃষ্টি করছে, তাহলে সৃষ্টি কি, ওই মূর্তি, স্রষ্টাকে মানুষ এইখানে। কিন্তু আপনারা সৃষ্টি, আপনি আমি, আর স্রষ্টা হচ্ছে আমাদের ঈশ্বর স্বয়ং। তাহলে এগুলো করা উচিত কিনা আপনি একটু ভেবে দেখবেন। আর সেটা সাজায় এবং যাতে সেটা পড়ে না যায়, সেজন্য সেটাকে হাতুড়ি পেরেক দিয়ে শক্ত করে। এবং এটা তো বুঝেছেন, এটা তো হাতুড়ি পেরেক দিয়ে তারা আটকে যায়। কিন্তু যারা মাটির তৈরি করে তাদের দেখবেন পিছনে দিয়ে লাঠি দিয়ে ঠেকা দিতে হয়। শশার ক্ষেতের কাকতাড়ুয়ার মতো তাদের প্রতিমাগুলো কথা বলতে পারে না, তাদের বহন করে নিয়ে যেতে হয়, কারণ তারা হাঁটতে পারে না। প্রিয় ভাই, আপনি আমি শশা ক্ষেত বলেছে ওই সময়কার, কিন্তু আমরা জানি বেগুন ক্ষেত, পটল ক্ষেত, যাদের জমি জায়গা আছে, হ্যাঁ, আমাদের বাড়িতে ওই রকম পানি লাগিয়ে দিয়ে একটা লাঠির উপর আমরা রাখতাম। এটা দুটো কারণে: এক, ইঁদুর আসতো, আর দুই, বিভিন্ন রকমের ওই রকম খাওয়া দাওয়া তো পোকা টোকা। পোকা তো আর ওগুলো দেখতে পাবে না, কিন্তু ইঁদুর থেকে দেখবে গম খেতে, ধান ক্ষেতের মাঝখানে দিয়ে দেয়। আর ওইখানে আবার বা যারা নষ্ট করছে সেগুলোকে ধরতে পারে।
এই যে সিস্টেম, আপনাকে আমি বললাম এই যে সিস্টেম, আর সেই জন্য এগুলো করে। কিন্তু কি বলছে, হয় কারণ তারা হাঁটতে পারে না। তোমরা তাদের ভয় করো না, তারা ক্ষতিও করতে পারে না, মঙ্গল করতেও পারে না। তাহলে এটা আপনারা দেখলেন। আপনারা যদি দেখেন তাহলে আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যারা হ্যাঁ, আর সেখানেও এরকম আমি অনেক সময় দেখতে পাবো যে আমরা পড়ি আহ, এক 15 থেকে 18, কেউ একজন পড়ুন গীত 135-এর 15 থেকে 18। থেকে 18 অন্যান্য জাতির মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে দেখতে পায় না, তাদের কান আছে কিন্তু শুনতে পায় না, তাদের মুখের মধ্যে শ্বাস বলতে কিছু নেই। যারা এগুলোকে তৈরি করে করো। আমেন। হুম। আর যদি আপনি এই রেফারেন্স লিখে নিচ্ছেন, এই পদগুলো রেফারেন্স এখানে বলার চেষ্টা হচ্ছে কি, এইখানে জেরেমিয়া তার 10 অধ্যায়ের 4 থেকে 5, 4-5 পদ একসাথে যখন পড়েন তাহলে আপনি বুঝতে, তারা এই করে। এই যে 135-এর এই যে পড়া হলো 15 থেকে 18, তাহলে এই যে আমি ওই রকম যাইনি তো, আমি প্রতিমার কথা বলছি যে কাঠের তৈরি, সোনার তৈরি, রূপোর তৈরি, মাটির তৈরি, কিন্তু এগুলো বাদ দেন। আপনি যদি এটাকে দেখেন, এই প্রতিমা বলতে আপনি কি বোঝেন, আমি শুনবো আপনাদের কাছ থেকে। 23-24 তোমরা তাদের দেবতাদের পূজা কিংবা তাদের দেবদেবতার মূর্তিগুলো ভেঙে ফেলবে এবং তাদের পূজার পাথরগুলো টুকরা টুকরা করে ফেলবে। আমেন। আমি, আর তুমি হেড পড়ো, তা আওয়াজ কম আসছে, তাহলে রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, এইখানে দেখলেন, তাহলে এখানে বলছে তুমি তাদের, তাদের বলতে কাদের, তোমরা তাদের, ওই আমাদের হিন্দু বা মুসলিম ভাই বোনদের কথা এখানে তা বলেনি, এখানে শয়তানের কথা বলছে তাদের। এই তাদের দেবতা কি, শয়তানের কাজ কি, শয়তানের কি হিংসা, লোভ, লালসা, কামনা, বাসনা, মিথ্যা, ছলচাতুরি, এগুলো হচ্ছে তাদের মানে শয়তানের। আর এগুলো আপনাকে আমাকে সব সময় দেখবেন আপনার ভেতরে এগুলো গঠন পঠন করছে, আমরা এটা লালন, যার ফলে কিছুই নেই সেটা প্রমাণ হলো, তাদের হাত পা চোখ মুখ আছে, কিছুই করতে পারেনি। কিন্তু এইখানে এইগুলো, তাহলে এইগুলো সমূলে উৎপাটন করি, অর্থাৎ শিকড় শুদ্ধ করে ফেলতে হবে। আপনার ভিতরে যদি লোভ, লালসা, কামনা, বাসনা, মিথ্যা, ছলচাতুরি থাকে, তুলে ফেলে দিয়ে এবং ধ্বংস করতে বলছে। এখন এই মূর্তি কি, ওই যে বললাম হিংসা, লোভ, লালসা, কামনা, বাসনা। এইবারে আরো কিছু আছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সম্পত্তি মূর্তি হয়ে দাঁড়াতে পারে আপনার সামনে, কারণ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বাধা সৃষ্টি করে, সেটাই হলো মূর্তি।
তাহলে আপনার জীবনে কি কি মূর্তি আছে আপনি ভাবুন। আপনার স্বামী আপনার মূর্তি, চিন্তা ভাবনা আপনার স্ত্রী, আপনি একটু মন খুলে প্রার্থনা করবেন। আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার যে শান্তি নষ্ট করে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে বাধা সৃষ্টি করে, সেইগুলোই। তাহলে আমরা যেটা পড়েছি এই যে, আর সেখানে এখানে বলার চেষ্টা করছে যে এই মূর্তি হতে পারে আপনার মনের ভিতরে আছে। আপনার বাইবেল আপনার মূর্তি হতে পারে, ভালো করে বুঝবেন। চিনি বা কয়েকজনকে চিনি। আমি আমার জীবনের কথা বলছি। আমি শিলিগুড়ি থেকে আমি কলকাতায় ফিরে আসছি, কিন্তু বহরমপুরে আমি নেমেছি একজন পাস্টরের সঙ্গে দেখা করব। বেশ সকালবেলা নেমেছি 6টার দিকে বাস থেকে। আমি একটু পাস্টরের সামনেই বাড়ি, আপনি দেখা করে চলে যাব। ও প্রার্থনা করছে, তাহলে আমি ডিস্টার্ব করবো না। তাহলে আমি ওখান থেকে আরো 100 কিলোমিটার দূরে গেছি, ঘুরে টুরে এসছি। যখন 12:30 1টা বাজে তখন বলছে প্রার্থনা করছে। তাহলে আমি যে লোকটা এসছি দেখা করব, সে তখনও ঘরের মধ্যে প্রার্থনা করছে। তাহলে ওর প্রার্থনা ওর কাছে উঠেই গেল যে আমি একটা লোক এসছি দেখা করবো, আমার সাথে দেখা হলো না, আমি দেখাও করিনি। আর স্কুল বছর হয়ে গেল। এজি পার্সটা ছিল এজি চার্চে, এখন তিনি বারুইপুরে বা দক্ষিণ চব্বিশ বহরমপুর থেকে ট্রান্সফার হয়েছে। আমি একটা উদাহরণ দিলাম। দুই, বাইবেল। আর একজন 6টা পর্যন্ত আমি কারোর সাথে কথা বলি না, কারণ আমি ওই সময় প্রার্থনা থাকি, বাইবেল পড়ি। কোনো কথা হবে না তার সাথে, কেউ ফোন করলে ধরবেও না। অনেক সময় বাইবেল ওই রকম শিক্ষা দেয় না। অতএব আপনি ভাবুন আপনি এরকম করেন কি? না না, আমি এই সময় কারোর ফোন ধরবো না, না আমি কথা বলবো না, না আমি দেখবো না, এরকম নেই। এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়, সেটাই হলো মূর্তি বা বন্ধন। পাস্টার অনেক সময় চাপিয়ে দেয়, এটা করবে না, ওটা করবে না, ওখানে যাবে না, এই করবে না, ওই করবে না, ওই খাবে না, এই খাবে না। যেখানে ফ্রিডম নেই, যেখানে স্বাধীনতা নেই, সেটাই হলো বন্ধন, শয়তান, মূর্তি। আপনার মনটা আপনার কাছে মূর্তি হয়ে যাচ্ছে না তো? ভালো নিজেদেরকে সেইভাবে তৈরি করছেন যে হ্যাঁ সত্যি তো, এতদিন হয়তো আপনি এই ভুলটাই করে যাচ্ছেন। ঠিক আছে, আসুন 6 পদ। হে প্রভু, তোমার মতো আর কেউ নেই, তুমি মহান, তুমি ক্ষমতায় শক্তিশালী। এই যে প্রেজিং, ওই যে জেরেমিয়া এখানে ঈশ্বরের গৌরব করছে। তাহলে আপনি এখন, আগে কি ছিলেন? বাঙালি জাতি। এখন আপনি জেরেমিয়ার মতন প্রেজিং করছেন। এই 6 থেকে 16 পর্যন্ত একটা প্রেজিং এর। ঠিক আছে, দেখুন। হে জাতিদের রাজা, তোমাকে কে না ভক্তিপূর্ণ ভয় করে করবে? এই তো তোমার পাওনা। জাতিদের সব জ্ঞানী লোকেদের মধ্যে এবং তাদের সব রাজ্যের মধ্যে কেউ তোমার মতো নয়। তাহলে এখানে বুঝতে পারলেন যে নায়ক, নায়ক, হিরোইন, এটা সেটা অনেক লোক আছে পৃথিবীতে, কিন্তু ঈশ্বরের মতো সমতুল্য কেউ নেই। ভালো করে বুঝবেন, ঈশ্বরের সঙ্গে কারো তুলনা করা যায় না। কারণ ঈশ্বর একমাত্র, একটিগ্র, অনলি বিগটেন, একলতা, এইরকম ভাবে ঈশ্বরের ব্যাখ্যা করেছে। কারণ একমাত্র ঈশ্বর, তার সাথে কারো তুলনা করা যায় না। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার সঙ্গে জগতের রাজা রাজনীর তুলনা করেছে, তবুও তিনি একমাত্র। কারণ তিনি ছিলেন আর থাকবেন। কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিল, হ্যাঁ সে জুমে ঢোকেন, জুমেই প্রশ্ন করেছিল, তো বোধহয় উত্তর দিতে পারেনি, তাই আমাকে
সৃষ্টি করেছে। তাহলে ঈশ্বরকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে তো ঈশ্বর নয়। আপনারা ভাবুন, ঈশ্বরকে যদি কেউ সৃষ্টি করে সে তো ঈশ্বর নয়। তাহলে ঈশ্বরকে যে সৃষ্টি করেছে তাহলে সেই আমার এইভাবে ব্যাপারে অনেকক্ষণ ভাবাচ্ছেন, ও আচ্ছা। তা সেই জন্য প্রিয় ভাই বোন কনফিউজ হবেন না। আমাদের ঈশ্বর সর্বশক্তিমান, তিনি কারুর দ্বারা সৃষ্টি হয় না, কিন্তু তিনি স্রষ্টা, সৃষ্টি নয়। এটা আরবিকে বা উর্দুতে বলা হয় লা শারিকা লাহ, মানে ঈশ্বরের কোনো শরিক নেই। শরিক মানে ওই জমি জায়গায় শরিক থাকে না, এটা ওর ওটা, ঈশ্বরের সাথে কারোর কিছু কম্পেয়ার করা যায় না, আর এর তোর কোনো তুলনা নেই, তিনি একমাত্র। এইবারে দেখুন বলছে এখানে 8 পদ, গুরুত্বপূর্ণ পদ। তারা সবাই জ্ঞানহীন ও বোকা, প্রতিমাগুলো তো কাঠের তৈরি। কারা এরা? এই রাজারা, এই বড় বড় ক্লাব, সবাই জ্ঞানহীন ও বোকা। তাদের প্রতিমাগুলো তো কাঠের তৈরি, সেগুলো কি করে শিক্ষা দেবে? তাহলে ওই যে এরা কি শিক্ষা দেবে? এরা কারিগর ও স্বর্ণকার তা দিয়ে প্রতিমা মোড়ায়, সেগুলো নীল বেগুনে কাপড় পরানো হয়, তা পাকা কারিগরের হাতের তৈরি। তার মানে কি, এখানে কোনো তৈরি করেছে, তাকে কান, চোখ, নাক, মুখ, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছে, নামটা কার হবে? অমুক কারিগর, অমুক। সে প্রভুকে মানতো, কিন্তু সে ঠাকুর তৈরি করে। তা আমি তাকে বললাম যে তুই এইসব গুলো করিস কি জন্য? তুই তো খ্রিস্টান, তুই তো প্রভুকে। বলে এটা আমাদের ব্যবসা, আমার বাবাটা এই যে ও কি করতো, খুব ভালো শিল্পী, ওগুলোকে ফাইনালি টাচ করতো, কোথায় টেরা বেঁকা। তাই এখানে বলছে তারা পাকা হাতে কারিগরের তৈরি, অর্থাৎ আপনি আমি মনের মধ্যে সুন্দর করে একটা কোনো মূর্তিকে সাজিয়ে রাখলাম, এই একটু সাবধান, একটু বুঝে সুঝে কাজ করতে হয়। কিন্তু দেখুন এখানে কিন্তু লেখা আছে এই 9 পদের পরে, সদাপ্রভু সত্যিকারের ঈশ্বর। ওই যে দেব দেবতাদের কথা বলছে, ওরা তো ঈশ্বর নয়, ওরা দেবতাও নয়, ওদের কোনো জ্ঞান নেই, ওরা কথা বলতে ঈশ্বর চিরস্থায়ী রাজা, তার ক্রোধে পৃথিবী কাঁপে, জাতিরা তার ক্রোধ সহ্য করতে পারে না। দেখুন এটা যে ঈশ্বরের ক্যারেক্টার, তাকে ধূপবাতি মোমবাতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা মৃত ঈশ্বর তাদের ধূপবাতি মোমবাতি দিতে হয়। আমাদের ঈশ্বরের জন্য যারা ক্যান্ডেল, ধূপবাতি, মোমবাতি, ফুলের মালা নিয়ে যান, এগুলো মৃতদের জন্য, তাই সেজন্য এগুলো নিষেধ। অজান্ত যদি করে থাকেন, 11 পর, তোমরা লোকেদের বলো যে এই দেব দেবতারা মহাকাশ ও পৃথিবী তৈরি করেনি। তাহলে এই দেব দেবতা যারা হাতে করা, তারা কিন্তু এই মহাকাশ পৃথিবী সৃষ্টি করেনি। তারা করেছে আমাদের ঈশ্বর হয়ে যাবে। হ্যাঁ, যেরমই এখানে এই ইসরায়েল জাতিকে, জিহুদা জাতিকে বলার চেষ্টা করছে, কারণ তারা এতদিন যা করে এসেছে তাদের ভুল। তার জ্ঞান দ্বারা জগৎ স্থাপন করেছেন ও বুদ্ধি দ্বারা আকাশ বিছিয়েছেন। দেখুন আপনি যদি ইয়োব পড়েন, তাহলে ইয়োবের সাথে যে কথোপকথন হচ্ছিল ঈশ্বরের, সেখানে এইগুলো পাবেন। কে সমুদ্র তৈরি করেছে, কে পাতালে নেমেছে, কে নক্ষত্র বিছিয়েছে, এইগুলো আপনারা পাবেন। তার আদেশে আকাশ জল গর্জন করে, তিনি পৃথিবীর শেষ সীমা থেকে মেঘ উঠে আনেন, এগুলো তো জেনারেল সেন্স। তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরি করেন এবং তার ভান্ডার থেকে বাতাস বের করে আনেন। তাহলে আপনি আমি বুঝতে পারছি
যে তিনি কিভাবে 14 পদ খুবই গুরুত্বপূর্ণ। সব মানসিক জ্ঞানহীন ও বোকা, প্রত্যেক স্বর্ণকার তার প্রতিমাগুলোর জন্য 3 অধ্যায় 23 পদ যিশাইয়ত দেখবেন একজনও ধার্মিক নেই, সব বিপদে গেছে, সব পাপে পতিত হয়েছে। এখন এইখানে প্রিয় ভাবুন, যারা আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে সব মানুষই জ্ঞানী, তাহলে আমরা আমাদের অবস্থানে আমরা মনে করতাম এইগুলোই আমাদের ঈশ্বর দেবতা, কিন্তু এখানে কি বলছে দেখুন, কেমন ছিলেন আপনি, কেমন উপোস করতেন, আপনি কতটা প্রভুকে মান, আপনি কত রাত্রি পালন করেছেন, এ রাত্রি সে রাত্রি ও রাত্রি উপোস করেছেন। হ্যাঁ, আবার তার আগে মহা লাগাতেন। বর্তমানে আপনি তাকে নিজেকে কিভাবে দেখুন, স্বর্ণকার মানে আপনি এইখানে স্বর্ণকার হয়ে যাচ্ছেন, কারণ আপনি মনের মধ্যে এইগুলো কেটে রেখেছিলেন এতদিন, হয়তো ছিলেন আপনি ওই পর্যায়ে। তা আপনি হয়তো পুকুর থেকে চান করে সারা রাস্তা দাগ কাটতে কাটতে সেই একটা পার্টিকুলার জায়গায় যেতেন, যেখানে যে এইসব কাজগুলো করতেন। বলছে দেখুন, সেগুলোর মধ্যে নিঃশ্বাস নেই, সেগুলোর অপদার্থ ঠাট্টা বিদ্রুপের জিনিস, বিচারের সময় আসলে সেগুলো ধ্বংস হবে। আমি যদি এখানে দেখি আপনার একটা প্রকাশিত বাক্য, সরি একটা পদ রেখে দিই, হয়তো যে বেদনাদায়ক অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। সরি, আপনি আমি যখন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন আপনাকে আমার যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি, 7 পদটা কেউ একজন পড়ুন, 7 পদ, 7 পদ যেরমিয় 7। চলে গেল, আমি ও কেউ বাইবেল পড়ার লোক নেই, তাহলে কি করে বাইবেল 7 স্টাডি করবে? যে জাতিদের রাজা সব জ্ঞানী লোকদের মধ্যে এবং তাদের সব রাজ্যের মধ্যে কেউ তোমার মতো নয়। আমেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি, হে জাতিদের রাজা, তোমাকে সব জ্ঞানী লোকেদের মধ্যে এবং তাদের মধ্যে সব রাজ্যের মধ্যে কেউ তোমার মতো নয়, তাই তো? তাহলে এইখানে দেখুন প্রকাশিত বাক্য 15 অধ্যায় 4 পদ। প্রকাশিত বাক্য 15 পবিত্র সমস্ত জাতি তোমার কাছে আসবে, সবাই তোমার উপাসনা করবে, কারণ তোমার ন্যায় বিচার প্রকাশিত হয়েছে। আমেন। আমেন। তাহলে
করছে, ঈশ্বরের কাছে তুলে ধরছে। তাহলে আমরা দেখলাম এখানে যে প্রতিমাগুলো লজ্জা পায়, তাতে ছাঁচে ডালা মূর্তিগুলো সেগুলো নিঃশ্বাস নেই। 15 পদ, সেগুলো অপদার্থ, ঠাট্টা বিদ্রুপের জিনিস, বিচারের সময় আসলে সেগুলো ধ্বংস হয়ে যাবে। ঈশ্বর, কারণ তিনি সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা, আর ইসরায়েলের তার বিশেষ সম্পত্তি। তার মানে ইসরায়েল আপনি আমি তার বিশেষ সম্পত্তি। শ্রেষ্ঠ জীব মানুষ, এবং সেটার পরেও আমরা তার থেকে বার হয়ে এসে প্রকৃত সত্যি ঈশ্বরের আরাধনা উপাসনা করছি, তাকে প্রভু হিসেবে গ্রহণ করেছি, সেই জন্যই সম্পত্তি হয়েছে। নইলে পর্যন্ত যাকব ঈশ্বরের প্রেজিং, গৌরব, ধন্যবাদ করছে সৃষ্টির জন্য। এখন 17 পদ দেখুন, 17 পদ, জিহুদার ধ্বংস এখানে আছে না 17 পদে। আর এখান থেকে দেখুন, এখান থেকে আমরা একটু এগিয়ে গেলে দেখুন 17 থেকে যখন আমরা দেখব, তখন এখানে 17 তার যে নিজের সম্পত্তি নিজের জায়গা থেকে বার করে দিচ্ছে কে? ঈশ্বর স্বয়ং। তাই 17 থেকে দেখুন, তোমরা যারা ঘেরাও হয়ে আছো, তোমরা দেশ ছেড়ে যাবার জন্য নিজের নিজের জিনিসকে গুছিয়ে নাও। তাহলে তোমরা বলতে কারা? আমরা ঘেরাও হয়ে আছি কিসে? পাপের মধ্যে, অন্ধকারের মধ্যে, কুসংস্কারের মধ্যে, হিংসার মধ্যে, লোভের মধ্যে, লাল করতে হবে, বার হতে হবে। এবার কি? তোমরা দেশ ছেড়ে যাবার জন্য নিজের জিনিস, ওইটাই ছিল আমাদের দেশ, ওইটাই ছিল আমাদের জীবন, ওইটাই ছিল আমাদের ধ্যান ধারণা। আপনাদের অনেকেরই, হ্যাঁ, জন্ম থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকমের বিভিন্ন পুজো পার্বণ, উপোস, সেটা সেটা ওটা, এর মধ্যেই ডুবে থাকতেন, সময় কাটতো। এই দেশ থেকে বার হতে বলছে, এই বন্ধন থেকে বার হতে বলছে। থাকবে আমি তাদের ছুঁড়ে ফেলে দেবো, আমি তাদের উপরে এমন কষ্ট আনবো যাতে তারা ধরা পড়ে। অর্থাৎ আপনি আমি যেন ধরা না পড়ে, সেই জন্য আপনাকে আমাকে হয়েছে। যারা অরিজিনাল ভারতীয় তাদের অবস্থা, যারা বাইরের লোক তাদের সব ছাঁকনি করে বার করে বিভিন্ন রকমের, ঠিক এইরকম ভাবে ঈশ্বর ছাকবে। সংশোধন হচ্ছে না, কিন্তু প্রিয় ভাই বোন, লিটারেল মিনিং হচ্ছে আপনার বাড়ি আপনার ঘর থেকে আপনাকে তাড়াবে না, কিন্তু আপনি যে অবস্থানে বাস করছেন নোংরার মধ্যে, সত্যের সন্ধানে এগিয়ে নিবার জন্য ঈশ্বর আপনাকে বারবার ডাক দিচ্ছে। হায় আমার আঘাত, দেখুন 19 পদ, হায় আমার আঘাত। হায় কখন হয়? আপনাকে আগেও বলেছি, আমার কি কার দোষ? ভাগ্যের দোষ। হ্যাঁ, কপালে ছিল তাই কি আর কপালের লেখককে খণ্ডানো যাবে? কিন্তু ঈশ্বর এগুলো চান না। কি হয় এখানে? তার সমস্ত দড়াদড়ি ছিঁড়ে গেছে, আমার ছেলেরা আমার কাছ থেকে চলে গেছে, তারা আর নেই। আমার তাম্বু আবার খাটাবার কিংবা তার পর্দা টাঙাবার জন্য পচা ওই জীবনের মধ্যে, ওই কুড়ে ঘরের মধ্যে, ওই নোংরা মানসিকতার মধ্যে এতদিন ছিলেন, বিভিন্ন রকমের আঠান অনুষ্ঠানে করে এগুলো জীবন কাটাচ্ছিলেন। তার থেকে ঈশ্বর বার করে আনার চেষ্টা করছে। আর যখন ঈশ্বর বার করে আনার চেষ্টা করছে, তখন হয়তো আপনার উপরে অনেক আঘাত বিঘাত ঘটবে, তখন আপনি হাই হাই করে কাঁদছেন, আমার আর কেউ সাহায্য করার নেই, আমার আর কেউ বলার নেই, আমার কেউ কিছু করার নেই, আমার ছেলে মেয়ের এই হয়েছে ওই হয়েছে বিভিন্ন। এটা
পালন করছে না, আর এক হয় হয়তো আপনাকে অন্যভাবে চেষ্টা করছে। আমি কালকে একজনের সাথে কথা বলছিলাম, আর সে যে নিয়ম কানুন আমার মা পালন করতে চায়, কিন্তু আমি বলেছি না, যার ফলে আমাকে অনেক নাম দিয়েছে, বাজে নাম। তুই শয়তান, তুই এই, তুই ও, তুই মানিস না, বিভিন্ন গ্রামে। তা সে আমাকে বলল যে স্যার আমি কি করবো? আমি বললাম না, ঠিক আছে, মাঝে মধ্যে শুনতে হয়, তা ঠিক এইরকম। এইবার ওর মা হয়তো অন্য কাজে বলছে যে ওই যে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান করতো, তার সরঞ্জাম জোগাড় করারও লোক নেই। বুঝতে পারছেন কত দূর এখানে গেছে? ওই যে খাটাবার পর আর কেউ নেই। এইগুলো সব শয়তানের লোক দেখানি, এগুলো সব একটা চোখ বা ওয়াশ করা, আই ওয়াশ বলে, এগুলো লোককে দেখানো। দেখো বিরাট কিন্তু আদৌ সেখানে সত্য আরাধনা উপাসনা হতো না, সেটা লোক দেখানি, একটা ফর্মুলা, একটা মেনটেন করা একটা উপায়, আই ইনকামে একটা ধান্দা। এই জন্যে এভাঞ্জেলিস্ট, বিশপ, লিডার, আপনি, আমি, যারা ঈশ্বরের কাজ করছি, ঈশ্বর কি চায় আপনি আমি কোনোদিনই জানার চেষ্টা করিনি, তাই তারা সব সময় সময় কাটে, তাদের কোনো ইচ্ছা নেই আই ইনকাম করবো কিভাবে। তারা রবিবারে চার্চে আসে, 1 ঘন্টা 2 ঘন্টা কাটায়, বাকি সময় তারা বিভিন্ন রকম ভাবে, তারা কোনো প্রার্থনাশীল জীবন, তাদের বাইবেল স্টাডি, তাদের কোনো ফেলোশিপ কিচ্ছু নেই। ওই তারা খ্রিস্টান ওই পর্যন্ত। তাদের চার্চ গুলো কেমন জানেন? মাটির, ওই কাঠে মাটিতে বসে। তারা আবার কি সেটা তারা চায় না যে হ্যাঁ এখন চেয়ার টেবিল হয়ে গেছে, এখন মাইক্রোফোন হয়ে গেছে। না 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 না, এগুলো ভালো না। তাহলে প্রিয় ভাই বোন, যদি এইরকম কারোর মানুষ, একজন বয়স্ক লোক, সে যদি প্রত্যেকবার মাটিতে বসতে পারে, তার কোনো অসুস্থতা বা বয়সের কারণে, তাহলে সে কি করবে? না, ওই চার্চে যাওয়া যাবে না, ওই মাটিতে বসতে পারি না, তো আমি আর যাব না। তাহলে বুঝলেন, ওরও সেইভাবে তৈরি করতে হবে, চেয়ার টেবিল মাইক, এখন অনেক কিছু ডেভেলপ হচ্ছে। কিন্তু যদি আপনি ওই রকমই মনে করেন, তাহলে ওই রাখালের অবুঝ, তারা মানুষের থেকে ফোন করে আপনাদের সঙ্গে কথা বলছি, দূর দূর হাজার হাজার কিলোমিটার দূরের থেকে, এটার সাথে আমরা করছি বলে ঈশ্বরের আশীর্বাদ আপনি আমি পাচ্ছি। অতএব সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, ওটা ঈশ্বরের আশীর্বাদ নয়। দোষ নয়, এটা গোপালেরই দোষ, গোপাল চায় না, সেই জন্য এই অবস্থা। তাই এখানে বলছে সফল হয়নি তারা সব পশু, সরি, তাই তারা সফল হয়নি, মানে পুরো এই 15 না, তাদের সমস্ত পশুপাল ছড়িয়ে এদিক ওদিক সেদিক চলে গেছে। এই পশুপাল বলতে কে? আপনার বিশ্বাসীরা, শেপার্ড, শিপ, মহাপালক প্রভু যিশু, আমরা তার, তিনি আমাদের রাখাল, আমরা তার পশুপাল, অর্থাৎ বিশ্বাসী। তা আপনার বিশ্বাসীরা এই জন্য হয়ে গেছে কারণ আপনি তাদের ইচ্ছা। দুপুরের দিকে আমি আমাদের চার্চে গিয়েছিলাম, আর পাঁচটার বউ, মানে 5 মিনিট আমি সাধারণত দেখা করি, কিন্তু কালকে আধা ঘন্টা বসালো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। আর তখন বলল আমরা একে অপরকে কত চিনি, বিভিন্ন মিশনের কথা আলোচনা। জানি যে আমি রবিবারে চার্চে যাই না, উনি জানেন। আমাকে বলে তাহলে তুমি শনিবারে আসো, যেদিন থাকবে। বললাম হ্যাঁ ঠিক আছে, আমার গ্রুপে নিয়ে নিল। আমরা 20 বছর ধরে একে অপরকে চিনি, এটি একই বয়স, আমার থেকে মনে হয় 1 বছর কি ছোট বড় হবে। তার কয়েকদিন আগে, এই মাসেরই 7 তারিখে তার মা মারা গেছিল, কিন্তু আমরা বিভিন্ন ভাবে
এইভাবে একে অপরের সাথে সম্পর্ক যুক্ত। আমি রবিবারের চার্চে জানি, আমি অনলাইনে দেখি, আমি বলছিলাম আমি অনলাইনে দেখি, বলে হ্যাঁ আমি জানি যে এইগুলো আরো কিভাবে কাজ করা যাবে। তো এই যে সম্পর্ক, আলোচনা কি হচ্ছে কোথায়, এগুলো যখন আলোচনা না হবে, তাহলে ওই যে রাখাল আর ওই ভেড়ার মধ্যে কোনো সময় নেই। তুমি রবিবার আসছে একটুখানি প্রচার করছে চলে যাচ্ছে, বাকি সময়টা কি করছে? সেই জন্য পশুপাল কি হবে, ছড়িয়ে এদিক ওদিকে যাবে। যখন ঠিক মতো খাওয়া পাবে, ঠিক মতো সঠিক জায়গায় শিক্ষা না, এটা শোনো খবর আছে, এটা কিন্তু খারাপ কথা। ইহুদা ধ্বংস শহরগুলো জনশূন্য ও শিয়ালের বাসস্থান করবার জন্য উত্তর দেশ হচ্ছে ব্যাবিলন। তারা আসছে কাকে ধ্বংস করবে? জিহুদাকে। জিহুদা হচ্ছে দক্ষিণের দেশ, ব্যাবিলন এসে জনশূন্য হবে, তার মানে বিপদ আসছে, সবাইকে তাড়িয়ে নিয়ে যাবে। আর এই জন্য প্রিয় ভাই বোন, এইভাবে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে লেখা আছে শিয়ালদের বাসস্থান করবে, শিয়ালদের বাসস্থান কখন হয় বলুন তো? যেখানে কই গ্রাম গঞ্জে কেউ থাকে না, বাড়িঘর ফাঁকা শূন্য, ওই এলাকায় কেউ থাকে না, তখন সাপ, শিয়াল, ইঁদুর বাসা বাঁধবে, আশেপাশে থাকবে, ভূতম পেঁচা। বাড়ি, অনেকে শ্বশুর বাড়ি, এরকম হয়ে আছে আপনাদের, ভাবুন। কেউ নেই, ছিল সব মারা গেছে, নইলে বাইরে কোথাও চলে গেছে, বাড়িঘর পড়ে আছে। তা তারা বিশ্বাসী, তাদের ত্রিপুরায় শহরের মধ্যে বাড়ি, কিন্তু তারা ভাই বোনেরা সব এখানেই আছে ব্যাঙ্গালোরে। আমি বললাম যে তোমার ত্রিপুরার বাড়ি হচ্ছে তালামারা আছে, থাক। তো ওই রকম আমি বললাম তাহলে ওই বাড়িটা দিয়ে দাও কাউকে, যেন মিনিস্ট্রি করে বা কি। আচ্ছা ভাববো। তা এই যদি হয় তাহলে কি, আমি একটা উদাহরণ জগৎ, ওই বাড়ি হচ্ছে আপনি নিজেই, আপনার মন্ডলী, আপনার পরিবার। আর এখানে যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক না থাকে, আপনার শরীরটাতে ঈশ্বরে, ওই রকম চিন্তা, কুভাবনা, রাগ, হিংসা এইসব আসবে ভেতরে ভেতরে, রেগে আগুন ঝগড়াঝাটি। সেটা আপনাকে আমাকে সময় এসেছে যেন আমরা ফিরে এসে তার কাছে নিজেদেরকে পালন করতে পারি। যে একটা পদ এখানে আছে, আমি দেখছিলাম, এটা কোনো বাইবেলের, আচ্ছা সরি, 23। আচ্ছা আমরা আগের পেয়ে যাই, তাহলে আমরা ওইটা দেখ। পাপ নির্দেশ করা তার কাজ নয়, এখানে প্রার্থনা, কে প্রার্থনা করতে? জেরেমিয়া। তাহলে এখন আপনি জেরেমিয়া, আপনি আপনার লোকেদের জন্য, আপনার বাড়ির জন্য, আপনার পরিবারের জন্য, আপনার এলাকা, জেলা, শহরের জন্য, দেশের জন্য প্রার্থনা করুন। হে সদাপ্রভু, দুই দেখুন সব জায়গায় হে সদাপ্রভু লেখা আছে, দুটো পদেই। কেবল তুমি আমাকে শূন্য করে দেবে। যেসব জাতি তোমাকে স্বীকার করে না, যারা তোমাকে যাকবের সঙ্গে তুলনা করছে এখানে, আমাদের ইসরায়েল জাতি, যাকবকে লোকে আব্রাহাম, যাকব। আর সেই জন্য তাহলে 23 পদে একটু আপনারা পড়বেন। 23 পদে গীত সংহিতা, 23 পদের রেফারেন্স, গীত 37-এর 23 পদ।
37-23 এরূপ বলছে যে গীত সংহিতা 37-23 সদাপ্রভুই শক্তিশালী, খুশি পদে যে হে সদাপ্রভু, আমি জানি মানুষের জীবন পথ তার নিজের নয়, তার পাপের ধ্বংস নির্দেশ করা তার কাজ নয়। অর্থাৎ আপনি আমি কিভাবে চলাফেরা করছেন, 20 অধ্যায়ের 24 পদ, হিতোপদেশ 20 অধ্যায়ের 24 পদ। 20-24 এরূপ বলছে, বীর পুরুষের চলবার পথ যদি সদাপ্রভুই ঠিক করে দেন, তাহলে সাধারণ মানুষ তার নিজের পথ কেমন করে বুঝতে পারবে? বীর পুরুষ বানিয়েছে, আপনি রাজার সন্তান, অতএব ঈশ্বর আপনাকে ঠিক করে দিচ্ছে, ঈশ্বর আপনাকে পথ দেখাচ্ছে, অতএব আপনাকে আবেগে নয়। তাই আসুন আমরা ঈশ্বরের সান্নিধ্যে এসে নিজেকে তৈরি করি, এগিয়ে যাই। এবং এর ভিতরে হয়তো 25টা পদ পড়েছে খুব সহজে, কিন্তু ঈশ্বরের যখন পাচ্ছে না আর সহ্য করতে, তার নিজের ছেলে মেয়েরা, তার সন্তানেরা বিপদে গেছে, এবং ভালো করে বুঝবেন এখানে একটা কথা, তার ঈশ্বর স্বয়ং। কারণ আমি আমার ছেলেকে যখন পারবো না, তখন যাদের সাথে মিশ এমন ভাবে ওকে বোঝাবার চেষ্টা করছি, বাজে ভাবে, এটা ঈশ্বর এখানে বাজে ভাবে দিলেন, ঈশ্বর যেটা বাস্তব সেটাই করেছে, কিন্তু আমি হলে হয়তো বাজে ভাবে বলতাম, অমুকের সাথে মিশিস, ওর বাপ তো এই, ওর মা তো এই করে ওই করে, বুঝতে পেরেছেন তো? যার ফলে আপনি আমি সঠিকভাবে ঘুরেছি না, আমরা এই অবস্থায় আছি। তাই প্রিয় ভাই বোন, এই 25টা পদ আপনাদের সময় দিচ্ছি, একটু ভাবুন, বলুন, কারণ আপনারা